আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া সুলাতাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। সূরা হুদ আয়াত নম্বর 114। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া সুলাতাম মিনাল লাইল। বান্দারা, তোমরা দিবসের প্রথম ভাগ, শেষ ভাগ এবং রাত্রের কিছু অংশ মিলিয়ে 5 ওয়াক্ত নামাজ তোমরা ঠিকমতো আদায় করো। এই 5 ওয়াক্ত নামাজ আদায় করলে তোমাদের যে নেক আমল হবে, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, এই নেক আমলটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, তোমার জীবনের যত গুনাহ আছে, পাপ আছে, সমস্ত পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢেকে দিবেন যদি তুমি নামাজের হক আদায় করে সঠিকভাবে সুচারুরূপে ভালো করে যদি তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেবে কে? আল্লাহ সবগুলো গুনাহ মাফ করে দেবে। হযরত লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার কলিজার টুকরা সন্তানকে যে নির্দেশগুলো দিয়েছেন, এই নির্দেশগুলোর মধ্যে একটা নির্দেশ হলো, কলিজার টুকরা সন্তান, আমার প্রিয় বাছাধন, তুমি নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। সূরা লোকমান আয়াত নম্বর 17। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমার মাহবুব বান্দা হযরত লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কলিজার টুকরা সন্তানকে প্রথম যে আহ্বানটা করেছে, যে উপদেশটা দিয়েছে, সেই উপদেশটা হলো, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, ও আমার কলিজার টুকরা সন্তান, তোমারে প্রথম নির্দেশ দিচ্ছি, তুমি ঠিকমতো নামাজ আদায় করো, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, দ্বিতীয়ত তুমি মানুষকে সৎ কাজের আদেশ দিবে, ওয়ানহা আনিল মুনকার, তৃতীয়ত তুমি মানুষকে অসৎ কাজ থেকে ফিরাবে। প্যারে হাজরে, এই লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপদেশগুলো মহান রব্বুল আলামিনের দরবারে এত পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছেন, লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যতগুলো উপদেশ সন্তানকে দিয়েছে, সবগুলো উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রভূত জ্ঞান দান করেছি, অনেক হিকমত দান করেছি। আর সে প্রজ্ঞাময় যে বক্তব্যগুলো রাখতেন, ছাগল চড়াইতে গিয়ে, দুম্বা চড়াইতে গিয়ে মাঠের মধ্যে উনি যে বক্তব্য রাখতেন, হাজার হাজার দর্শক, হাজার হাজার রাখালেরা উনার বক্তব্য তন্ময় হয়ে শুনতেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ রব্বুল আলামিন ওনার বক্তব্যগুলো কোরআনে পাকের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। প্যারা হাজরিন, আমরা আমাদের সন্তানদেরকে যখন ফোন করে, বাবা কি খেয়েছ, দুপুরে খেয়েছ, রাত্রে যে ঘুমিয়ে পড়তেছ, রাতের খাবার খেয়েছ, আমরা খাবার কথা জিজ্ঞেস করি। কিন্তু লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম যে উপদেশটা দিয়েছেন সেটা হলো, আকিমিস সালাতা, আমার কলিজার টুকরা সন্তান, তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তুমি নামাজ আদায় করো। আজকে যদি আমরা আমাদের সন্তানদেরকে প্রথম উপদেশটা যদি নামাজের জন্য দিতাম, আমরা মোবাইলটা করে আসসালামু আলাইকুম বলেই যদি প্রথম বলতাম যে, বাবা বিশ্ববিদ্যালয়ে থাকো, কলেজে থাকো, বোর্ডিং এ থাকো, ঠিক কথা, ভালো কথা, কিন্তু আজকে 5 ওয়াক্ত নামাজ পড়েছো, এই কথাটা তো আমরা জিজ্ঞাসা করি না। প্যারে হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্ব ধরাধামে কোন একজন মাহবুব বান্দাকে, কোন একজন প্রিয় বান্দাকে যদি ক্ষমতা দান করেন,
সমাজের ক্ষমতা হোক, রাষ্ট্রীয় ক্ষমতা হোক, কোন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ক্ষমতা দান করেন, তার উপরে 4টা দায়িত্ব ফরজ পেয়ে যায়। 1 নাম্বার দায়িত্ব হলো, তার প্রথম দায়িত্ব হলো নামাজ প্রতিষ্ঠা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজ আয়াত নম্বর 41। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি আমার কোনো মাহবুব বান্দাকে, প্রিয় বান্দাকে, কোন পরহেজগার বান্দাকে যদি এই পৃথিবীর কোন রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, তার প্রথম দায়িত্ব হলো আকামুস সালাতা, তার দেশের মধ্যে, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে, রাষ্ট্রীয়ভাবে অর্ডার করে দিবে। আযানের সাথে সাথে আধা ঘন্টার জন্য সমস্ত অফিস, আদালত, কল কারখানা, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি সব বন্ধ হয়ে যাবে। আধা ঘন্টায় ওযু করবে, নামাজ পড়বে, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদায় লুটিয়ে পড়বে, সুবহান রাব্বিয়াল আলা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোন কীর্তন করবে। আধা ঘন্টা পরে আবার অফিস, আদালত, কল কারখানা, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি সব চলবে। আল্লাহর রহমত, আল্লাহর বরকত আকাশ ফেটে নাযিল হবে, সুবহানাল্লাহ। ওয়া আতাবুজ যাকাতা, দ্বিতীয় দায়িত্ব হলো যাকাত আদায় করবে। তার অধীনে যত মুসলমান আছে, ধনাঢ্য মুসলমানদের সম্পদের হিসাব করবে। যাকাত উসুলকারী অফিসার নিয়োগ করবে। অফিসাররা সমস্ত হিসাব নিকাশ করে 1 বছর পরিমাণ যদি, 1 বছর সময় যদি তার কাছে 7.5 তোলা স্বর্ণ পরিমাণ অথবা 52.5 ভরি রৌপ্য পরিমাণ সম্পদ যদি তার কাছে থাকে, শতকরা 2.5 টাকা যাকাত উসুল করবে। উসুল করে কি করবে? দারিদ্র বিমোচন করবে। দারিদ্র বিমোচন করবে। কিভাবে দারিদ্র বিমোচন? আপনি যদি বুট, মুড়ি, লুঙ্গি, কাপড়, শাড়ি এবং খাদ্য এগুলো কিনে দেন, এগুলো সব ব্যবহার করে খাইয়ে দেয়, পরের বছর আবার বিক্রি করবে, আবার সে যাকাত খাবে। কিন্তু দারিদ্র বিমোচন হলো এই যাকাতের ফান্ডের টাকা দিয়ে গরিব অসহায় ব্যক্তিদের, ফকিরদের, তাদের একটা লিস্ট করবে, যারে যেভাবে দারিদ্র বিমোচন করা যায়। প্রয়োজন হলে তাকে একটা রিক্সা কিনে দেবে, এর প্রয়োজন এর একটা অটো কিনে দেবে, এর প্রয়োজন তাকে একটা সেলাই মেশিন কিনে দেবে, ওর প্রয়োজন একটা পানি সেচ করার সেলো মেশিন কিনে দেবে। এমনি ভাবে দারিদ্র বিমোচন করলে পরের বছর থেকে সে আর যাকাত খাইতে হবে না। এই সূরা হজের 41 নম্বর আয়াতে কারিমার সম্পূর্ণ নির্দেশটা পালন করেছিলেন খুলাফায়ে রাশিদিন। অবশেষে ওমরে সানি, হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, ওনার যুগে দারিদ্র এমন ভাবে বিমোচন হয়েছে, একজন ধনাঢ্য ব্যক্তি অনেকগুলো যাকাতের টাকা নিয়ে, অর্থাৎ যাকাতের টাকার বোঝা নিয়ে 3 দিন যাবত ঘুরতেছে, একটা ফকির পাইতেছে না দেওয়ার জন্য। অতঃপর একটা গাছের নিচে বিশ্রাম নিয়েছে। বিশ্রাম থেকে উঠে দেখেছে আরেক বেটা আরো বড় একটা গাঁটটি নিয়ে আসতেছে। তার মাথায় উস্কো খুস্কো চুল, তার দেহের মধ্যে ময়লাক্ত কাপড়। এখন সে চিন্তা করছে, যে ব্যক্তি আসতেছে ওইটা হয়তো গরিব হবে, ভাই তাড়াতাড়ি আসেন, ভাই তাড়াতাড়ি আসেন, আমি আজকে 3 দিন যাবত যাকাতের টাকা কাকে দিব, গরিব পাইতেছি না, আপনি মনে হয় গরিবই হবেন, আমার যাকাত গুলো নিয়ে যান। এখন আগন্তুক ব্যক্তি বলতেছে, বেটা তুমি আজকে কতদিন যাবত যাকাতের টাকা নিয়ে ঘুরতেছো? 3 দিন। তুমি মনে করছো আমার এই বড় ঘাটতির ভিতর সব ছেঁড়া কাপড়? তোমার ঘাটতির ভিতরে যতগুলো যাকাতের টাকা আছে, এর চেয়ে অনেক বেশি যাকাতের টাকা নিয়ে আমি ঘুরতেছি মদিনার অলিতে গলিতে। তুমি 3 দিন যাবত ঘুরতেছ, আমি 1 সপ্তাহ কাল পর্যন্ত আমি মদিনার অলিতে গলিতে ঘুরতেছি, যাকাত নেওয়ার মতো একটা ফকির পাইতেছে না। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকামুস সালাতা, 1 নম্বরে হলো সে নামাজ প্রতিষ্ঠা করবে, 2 নম্বর হলো আতাবুজ যাকাতা, যাকাত আদায় করে দারিদ্র বিমোচন করবে। ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার, 3 নম্বরে আমারু বিল মা'রুফ, সে সৎ কাজের আদেশ দিবে। 4 নম্বর
ওয়া নাহাউ আনিল মুনকার, সে মানুষকে অসৎ কাজ থেকে ফিরাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন, আল্লাহ আমাকে একজন ভালো নামাজি বানিয়ে দাও, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, নাতি নাতনি, পরিবার পরিজন, আমার যুররিয়ত যারা আছে তাদেরকে ভালো নামাজি বানিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সূরা ইব্রাহিম আয়াত 40-41। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ পুনর্নির্মাণ করার পরে আল্লাহর কাছে বললেন, আল্লাহ একটা নেকের কাজ করেছি, ভালো কাজ করেছি, এই যে ভালো কাজটা করেছি, নেকের কাজ করেছি, এটার বিনিময়ে, এটার উসিলা দিয়ে আপনার কাছে একটা দোয়া করতেছি। দোয়াটা কি? রব্বি জাআলনি মুকিমাস সালাতি, আল্লাহ আমাকে একজন পাক্কা নামাজি, আমাকে একজন ভালো নামাজি বানিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। অমিন যুররিয়াতি, আর আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, নাতি নাতনি, পরিবার পরিজন, কিয়ামত পর্যন্ত যারা এই পৃথিবীতে আসবে তাদেরকেও আপনি ভালো নামাজি বানিয়ে দেন। সুবহানাল্লাহ। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ এই দোয়াটা আপনি দয়া করে কবুল করে নেন। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। মহা হিসাবের দিন, হাসরের ময়দানে আমাকে, আমার পিতামাতাকে, সমস্ত মুমিন মুসলমানদেরকে আল্লাহ আপনি হাসরের ময়দানে মাফ করে দিবেন। প্যারা হাজরে, এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আমরাও তো দোয়া করা উচিত। আল্লাহ যদি কবুল না করে, আল্লাহ যদি রহম না করে, কারো দ্বারা ভালো কাজ করা সম্ভব নয়। যেই ব্যক্তির উপর আল্লাহ রহম করেছে, দয়া করেছে, শুধু ওই ব্যক্তির দ্বারাই নেকের কাজ করা সম্ভব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরাও আমাদের যুররিয়তের জন্য, আমাদের স্ত্রীর জন্য নাম ধরে দোয়া করব, আমার ছেলে মেয়েদের নাম ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াটাও আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরা ফুরকান আয়াত নম্বর 74। আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা শিখিয়ে দিয়েছেন, বান্দারা আমার কাছে এইভাবে দোয়া করো, এইভাবে দোয়া করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। আল্লাহ আমাকে, আমাদেরকে, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, নাতি নাতনি, পরিবার পরিজন, এদেরকে আল্লাহ তুমি হেদায়েত করে দাও, এদেরকে নামাজি বানিয়ে দাও, এদেরকে আল্লাহওয়ালা নবীওয়ালা বানিয়ে দাও, এদেরকে পরহেজগার বানিয়ে দাও। কুররাতা আয়ুনিন, তাদের আমল দেখে যেন আমার চক্ষু শীতল হয়ে যায়, তাদের আমল দেখে আমার জন্য চোখ জুড়িয়ে যায়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাকে, আমার পরিবার পরিজনকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও, যারা ভালো মানুষ, নেককার, পরহেজগার, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, যারা গুনাহ থেকে বেঁচে থাকে, এমন ভালো মানুষদের ইমাম বানিয়ে দাও। এই দোয়াটা চেষ্টা করবো আমরা মুখস্থ করার জন্য। এখন যাদের সম্ভব নয়, আয়াত নম্বরটা হলো সূরা ফুরকানের 74 নম্বর আয়াত। আমাদের পরিবার পরিজনের জন্য আমরা দোয়া করব। আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়াও করব, চেষ্টাও করতে হবে পরিবার পরিজনকে নামাজি বানানোর জন্য, আল্লাহওয়ালা নবীওয়ালা বানানোর জন্য চেষ্টাও করতে হবে। যদি আমরা চেষ্টা না করি, কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। আমার আপনার কাঁধের মধ্যে আমাদের স্ত্রীদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে বসাইয়া 70 গজ দীর্ঘ লোহার শিকল পরাইয়া একসাথে আমাদেরকে, আমাদের পরিবার পরিজনকে জাহান্নামের মধ্যে ছুঁড়ে ফেলে দেবে। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু। ধরো, এদেরকে ধরো। নিজেরাই শুধু নামাজ পড়েছে, স্ত্রীকে নামাজি বানাইতে পারে নাই।
নিজেই নামাজ পড়েছে, সন্তানদেরকে নামাজি বানাইছে। ধরো এদেরকে, খুযুহু ফাগুল্লুহু, বেড়ি পরিয়ে দাও। সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। ৭০ গজ দীর্ঘ এই লোহার বেড়ি পরিয়ে তাদেরকে জাহান্নামের মধ্যে কিক মেরে ফেলে দাও। এর হাজির এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদার বান্দারা, নিজেরাই শুধু আমলদার হইবা, নিজেরাই শুধু আমল করবে, নিজেরাই শুধু জাহান্নাম থেকে বাঁচবে, উপায় নাই। ওয়া আহলিকুম নার, তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে, পরিবার পরিজন, এদেরকেও নামাজি বানাও, এদেরকেও সৎ পথে আনার জন্য তুমি চেষ্টা করতে, আপ্রাণ চেষ্টা করতে হবে। কিন্তু হ্যাঁ, চেষ্টার পরে যদি আপনি ব্যর্থ হয়ে যান, আপনাকে কোনো গুনাহ দেবে না। যেমন হযরতে নূহ আলাইহিস সালাম সারা জীবন চেষ্টা করেছে, কিন্তু কেনানকে হকের পথে আনতে পারে না, ইসলামের পথে আনতে পারে নাই। এই জন্য হাসরের ময়দানে হযরত নূহ আলাইহিস সালাম কোন শাস্তির মুখোমুখি হতে হবে না, কারণ সারা জীবন উনি চেষ্টা করেছেন। আপনারাও চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে খবর আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ইযা বালাগু সাবআন ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরান ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ইযা বালাগু সাবআন। ও আমার উম্মতেরা, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও। ইযা বালাগু সাবআন, যখন 7 বছর বয়স হবে, 7 বছর বয়স হলে তাকে নামাজের নির্দেশ দাও। ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরান, যখন 10 বছর বয়স হয়ে যাবে, তোমার হুকুম যদি না মানে, সে যদি নামাজ আদায় না করে, ওয়াদরিবুহুম, তাকে বেত্রাঘাত করো। এটা আমার নির্দেশ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। কার? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নির্দেশ দেয়, যা কিছু এনেছে, এগুলো ধরো, এগুলো আঁকড়িয়ে ধরো, এগুলো পালন করো। আল্লাহর হুকুম মানা যেরকম ফরজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ মানা ফরজ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরের সিগা দিয়ে বলতেছে, ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরান, তোমার সন্তান যদি 10 বছর বয়সে উপনীত হওয়ার পরে যদি নামাজ আদায় না করে, তাকে বেত্রাঘাত করো। একবার বেত্রাঘাত উঠিয়ে দিয়েছিল, আমাদের প্রতিষ্ঠানেও দেখেছি, আপনারা অন্যান্য প্রতিষ্ঠানেও দেখেছেন। পোলাপান বেত্রাঘাত উঠাই দেওয়ার কারণে এক এক চুল দেখছেন কত লম্বা রাখছে, খেয়াল করেন নাই? শিক্ষকদেরকে মানে না, মা বাবাকে মানে না, মুরব্বীদেরকে সালাম দেয় না। তাহলে ১৫০০ বছর আগে দয়াল নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন শাফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে, মুরু আওলাদাকুম বিস-সালাতি ইযা বালাগু সাবআন, সন্তানের 7 বছর বয়স হলে নামাজের নির্দেশ দাও। ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরান, আর 10 বছর উপনীত হওয়ার পরে সে যদি নামাজ না আদায় করে, তাকে বেত্রাঘাত করো। ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, 10 বছর বয়স হলে তার বিছানা আলাদা করে দাও। তাকে আর মা বাবার সাথে এক খাটে শোয়ানো যাবে না। তাহলে ইসলাম কত সায়েন্টিফিক, কত বৈজ্ঞানিক, কত সভ্য। সর্বকালের সর্বশ্রেষ্ঠ সভ্যতা আছে একমাত্র ইসলাম। সুবহানাল্লাহ বলেন না? ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, 10 বছর বয়স হয়ে গেছে, সন্তানের বিছানা আলাদা করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এই নামাজ আমরা পড়ি না। এই নামাজ না পড়ার কারণে আমাদের কি শাস্তি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতা হাত্তা মাদা ওয়াক্তুহা সুম্মা কাদা উযিরা ফিন নারে হুব্বান ওয়াল হুব্বু সামানুনা সানা ওয়াস সানাতু 360 ইয়াওমা ওয়া কুল্লু ইয়াওমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। মাজালিসুল আবরার কিতাবের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতা হাত্তা মাদা ওয়াক্তুহা, কেউ যদি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যদি সে কাজা করে, নামাজ পড়লো না ইচ্ছা করে, ঘুম, ভুল, বেহুশ, এই 3 কারণ ছাড়া কেউ যদি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যদি কাজা করে, নামাজ ছেড়ে দেয়, মান তারাকা সালাতা হাত্তা মাদা ওয়াক্তুহা সুম্মা কাদা, এরপরে কিন্তু সে কাজা করছে, কিন্তু কাজা হবে না, ইচ্ছা করে সে নামাজ তরক করেছে, সুম্মা কাদা উযিরা ফিন নারে হুব্বান, তাকে 1 হুব্বা কাল পরিমাণ জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। ওয়াল হুব্বু সামানুনা সানা, এক হুব্বার পরিমাণ হলো 80 বছর। ওয়াস সানাতু 360 ওয়া 60 ইয়াওমা,
আর এক এক বছরের পরিমাণ হলো 360 দিন। ওয়া কুল্লু ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, আর এক এক দিনের পরিমাণ হলো দুনিয়ার 50,000 বছর। তাহলে এক ওয়াক্ত নামাজের হিসাব ক্যালকুলেশন আসে 144 কোটি বছর এক ওয়াক্ত নামাজের জন্য। এখন প্রশ্ন হতে পারে, হুজুর এত পরিমাণ আগুনে জ্বালাবে, জ্বলে পুড়ে কয়লা হয়ে যাবে, এত শাস্তি দেওয়া কি সম্ভব? আল্লাহর দ্বারা সম্ভব। সুবহানাল্লাহ না? আল্লাহর দ্বারা সম্ভব। দুনিয়াতে কিন্তু পরিপূর্ণ শাস্তি দেওয়া সম্ভব নয়। একটা মানুষ 100 জনকে খুন করেছে, এখন জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট রায় দিল তার ফাঁসি। এখন তাকে ফাঁসি দিবে কয়বার বলেন? কয়বার? কিন্তু আরো 99 জনের জন্য আসছে, তারে 100 বার ফাঁসি দেওয়া সম্ভব নয়। তাহলে দুনিয়ার মধ্যে একটা অপরাধীকে পরিপূর্ণ শাস্তি দেওয়া সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। সূরা নিসা আয়াত নম্বর 56। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে পোড়ানো হবে, সুম্মা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, জ্বলে জ্বলে যখন সে কয়লা হয়ে যাবে, আবার তাকে নতুন নতুন হাড্ডি, নতুন নতুন গোশত, নতুন নতুন চামড়া সৃষ্টি করে দেওয়া হবে লিয়াযুকুল আযাব, আযাব ভোগ করার জন্য। তাহলে আখিরাতে যারা জাহান্নামী হবে তাদেরকে পরিপূর্ণ শাস্তি দেওয়া আল্লাহর দ্বারা সম্ভব। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক ওয়াক্ত নামাজের জন্য 144 কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এটাও বিশ্বাস করতে হবে। প্রিয় হাজরিন, তো এখন দুনিয়ার মধ্যে যারা সঠিকভাবে, সুন্দরভাবে, সুচারুভাবে একদম নামাজের হক আদায় করে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টি মহা পুরস্কার রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাতি ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালদ। মুসনাদ আহমদ শরীফে 6540 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান। কোন একজন মুমিন মুসলমান যদি সঠিকভাবে নামাজের হক আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, হাসরের ময়দানে নূরান, সেই ব্যক্তি নূর পাবে, আলো পাবে, তার ওজুর 4টা জায়গা ঝকঝক করতে থাকবে। ওয়া বুরহানান, সে জান্নাতে যাওয়ার জন্য একটা টিকিট পাবে। ও নাজাতান ইয়াউমাল কিয়ামাতে, সেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে। ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান। কিন্তু কেউ যদি ওই অজুহাত দেখাইয়া, আছে না অনেকের হাত 3টা, একটা হলো ডাইন হাত, আরেকটা বাম হাত, আরেকটা আছে অজুহাত, কত অজুহাতের হিসাব নাই। লুঙ্গি নষ্ট, বাচ্চা প্রস্তাব করে দিচ্ছি, এই মাত্র কাজ করে আসছি, এখনো গোসল করি নাই, এখনো ক্যাশ মিলাই নাই, অজুহাত আছে না? আছে না? হ্যাঁ। ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান। হাজারো অজুহাত দেখাইয়া যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, তারা হাসরের ময়দানে নূর পাবে না, আলো পাবে না, গুটগুটি অন্ধকারের মধ্যে তারা নিমজ্জিত থাকবে। ওয়ালা বুরহানান, জান্নাতে যাওয়ার জন্য তারা কোনো টিকিট পাবে না। ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামাতে, এবং জাহান্নাম থেকে তারা মুক্তি পাবে না। শুধু কি তাই? ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালদ। এই বেনামাজিদের হাসর হবে মা কারুন, কারুনের সাথে, ওয়া ফিরআউন, ফিরআউনের সাথে, ওয়া হামান, হামানের সাথে, উবাই ইবনে খালদ, এবং উবাই ইবনে খালদের সাথে। এই 4 জনের সাথে তাদের হাসর হবে, যারা দুনিয়ার মধ্যে বিভিন্ন অজুহাত দেখাইয়া যারা দুনিয়ার মধ্যে নামাজ আদায় করে নাই। প্রিয় হাজরিন, এখন কারুন কি? হযরত মূসা আলাইহিস সালামের যুগে এক বিশাল ধনাঢ্য ব্যক্তি ছিল। তার যে ধনাগারের চাবি, এই চাবি বহন করার জন্য সবচেয়ে উট লাগতো। হযরতে মূসা আলাইহিস সালাম যাকাতের জন্য গিয়েছে, সে ডাইরেক্ট যাকাত অস্বীকার করে কুফরি করে ফেললো। কুফরি করে এরপর আরো এক মহা জঘন্য কাজ করেছে।
হযরত মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে একটা নারী সংক্রান্ত অপবাদ দিয়েছে। একটা পতিতা নারীকে সে এক ফলে স্বর্ণ মুদ্রা দিয়ে বলেছে, তুমি তাই জনগণের সামনে বলবে হযরত মূসা আলাইহিস সালাম তোমার সাথে আকাম করেছে। নাউযুবিল্লাহ। এই মহিলা যায় যখন বলেছে, হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন জলিলুল কদর নবী, উলুল আযম, 5 জন নবীদের মধ্যে উনি একজন, গরম মেজাজের ছিলেন তিনি। উনি মুহূর্তের মধ্যে চলে গেলেন সেখানে, যাই ওই মহিলাকে বলে, এই মহিলা, এই মহিলা, এই মহিলা, তোমার সাথে আমার কখনো জীবনে দেখা হয়েছে? মহিলা থরথর করে বেহুশ হয়ে গেল। তাকে পানি ছিটাইয়া যখন সজাগ করেছে, সে বলতেছে, না, মূসা আলাইহিস সালামের সাথে জীবনে আমার সাক্ষাৎ হয় নাই, এই কারণ আমাকে এক ফলে স্বর্ণ মুদ্রা দিয়ে এই মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে অভিযোগ করার জন্য আমাকে সে প্ররোচনা দিয়েছে। সাথে সাথে মূসা আলাইহিস সালাম 2 হাত তুলেন, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বিচার করে ফেললেন। ওই কারণের যতগুলো ধনাগার ছিল, ধনের গোলা ছিল, এগুলাও মাটিতে ডুবে গেল। আর ওই কারণ সাথে সাথে তার উচ্চতা যতটুকু, অতটুকু মাটির নিচে দেবে গিয়েছিল। নাউযুবিল্লাহ। শুধু কি তাই, কিয়ামত পর্যন্ত কারণের যতটুকু উচ্চতা ততটুকু পর্যন্ত শুধু মাটির নিচে যাইতে থাকবে। এই কারণের সাথে বেনামাজিদের হাসর হবে। ও ফেরাউন, ফেরাউনের সাথে ও হামান, ফেরাউনকে যে সবসময় কুবুদ্ধি দিত, ফেরাউনের দোস্ত বন্ধু হামান, এই হামানের সাথে তাদের হাসর হবে। উবাই ইবনে খাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ব্যক্তি সবচেয়ে মানসিক কষ্ট বেশি দিত, উবাই ইবনে খাল, এই উবাই ইবনে খালকের সাথে বেনামাজিদের হাসর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নির্দেশ দিয়েছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বালেগ সুস্থ কোন মুসলমান রমজান মাসে যদি সে বেঁচে থাকে অবশ্যই রোজা রাখতে হবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যেই মুসলমান সক্ষম, এমন মুসলমান যদি মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়া আসার তৌফিক থাকে, তাকে হজ করতে, হজ ফরজ। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সূরা বনী ইসরাঈল আয়াত 23। আব্বা আম্মার সাথে ভালো আচরণ করতে হবে। এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য হুকুম দিয়েছেন, অনেক আমলের কথা বলেছেন। কিন্তু আমার ভাইয়েরা, হাসরের ময়দানে যখন মানুষ উত্থিত হবে, ইযাস সামাউন ফাতারাত ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত ওয়াইজাল কুবুরু মুসরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। হাসরের ময়দানে যখন মানুষ উপনীত হবে, যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সর্বপ্রথম যে আমলের হিসাব নেবে সে আমলটার নাম কি? নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। তিরমিজি শরীফের 413 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, তখন সর্বপ্রথম বান্দাদের থেকে যে হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজের হিসাব। ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যে ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে সে সফল পেয়ে যাবে, জান্নাতে চলে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, যে ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে না সে ধ্বংস হয়ে যাবে, সে জাহান্নামের মধ্যে পতিত হবে। এক ওয়াক্ত নামাজের পরে আর ওয়াক্ত নামাজের জন্য যে বান্দারা নিয়ত করে, আল্লাহ পরবর্তী ওয়াক্ত নামাজের সময় পর্যন্ত যদি আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো, এর পরের ওয়াক্ত নামাজও আমি আদায় করব, এমন বান্দাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 ওয়াক্ত নামাজের মধ্যখানে তার যতগুলো গুনাহ, যতগুলো পাপ, সবগুলো গুনাহ মাফ করে দিবে কে? as-salatul khamsu wal jumu'atu ilal jumu'ati wa ramadanu ila ramadan মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা উজতুনিবাতিল কাবায়েরু। মুসলিম শরীফের 440 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatul khamsu wal jumu'atu ilal jumu'ati wa ramadanu ila ramadan। কোন মুমিন মুসলমান এক ওয়াক্ত নামাজ পড়ে যদি আর ওয়াক্তের নিয়ত করে, আল্লাহ বাঁচিয়ে রাখতে সেটাও করব। এক জুমার নামাজ পড়েছে, আবার নিয়ত করে, আল্লাহ আগামী জুমাও যদি তুমি আমাকে বাঁচিয়ে রাখো, আগামী জুমার নামাজও আমি পড়ব। এক রমজানের রোজা রেখেছে, আল্লাহ আগামী রমজানে যদি তুমি আমাকে বাঁচিয়ে রাখো, আগামী রমজানের রোজাও রাখবো। এমন নিয়ত যদি কোনো বান্দা করে, তাহলে 2 নামাজের মধ্যখানে, 2 রমজানের মধ্যখানে, 2 জুমার মধ্যখানে যতগুলো গুনাহ হবে সবগুলো গুনাহ মাফ করে দিবে কে? ইযা উজতুনিবাতিল কাবায়ের। তবে কবিরা গুনাহ
মাফ করবে না। কবিরা গুনার জন্য তাওবা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা। কবিরা গুনার জন্য খাঁটি তওবা করতে হবে। কবিরা গুনাহ ছাড়া অন্যান্য সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তো কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে, খাঁটি তওবা করেন। যারা কবিরা গুনাহ করেছি, কবিরা গুনাহ বুঝেন? কবিরা গুনাহ শিরিক করা কবিরা গুনাহ, আব্বা আম্মার মনে কষ্ট দেওয়া কবিরা গুনাহ, চুরি করা ডাকাতি করা কবিরা গুনাহ, পরের হক মারা কবিরা গুনাহ, অন্যের মনে কষ্ট দেওয়া কবিরা গুনাহ, অন্য একজনের নাম চেকাইয়া তাকে কষ্ট দেওয়া এটা কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ খাঁটি তওবা ছাড়া মাফ করবে না। এই জন্য খাঁটি তওবা করতে হবে। খাঁটি তওবা করলে কবিরা গুনাহ মাফ করে দিবেন। উলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা কত গুনাহ করেছো, হতাশ হয়ে গেছো? হতাশ হইও না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, হতাশ হইও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি যদি খাঁটি তওবা করো, তুমি যদি খাঁটি মুমিন হও, খাঁটি তওবা করে আমার কাছে ফিরে আসো, তোমার জীবনের যত কবিরা গুনাহ আছে সেগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আমি আল্লাহর রহম, আমি আল্লাহর করম, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর ক্ষমা হলো আকাশ পরিমাণ। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন সবার দুইটা কমন অর্ডার ছিল। একটা হলো আল্লাহর ইবাদত করো, নামাজ আদায় করো, আর একটা হলো শয়তান থেকে পরহেজ থাকো। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সূরা নাহাল আয়াত নম্বর 36। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই পৃথিবীর মধ্যে প্রত্যেকটা জাতির কাছে আমি নবী রাসূল পাঠিয়েছি, যেন হাসরের ময়দানে বলতে না পারে যে আল্লাহ আমাদের কাছে নবী রাসূল আসে নাই, তাই আমরা কাফির ছিলাম, তাই আমরা ইসলাম গ্রহণ করতে পারিনি, এই কথা যেন বলতে না পারে। প্রত্যেকটি জাতির কাছে আমি নবী রাসূল পাঠিয়েছি। তাদের দুইটা কমন নির্দেশ ছিল। এক, আন ইবুদুল্লাহ, ও আমার উম্মতেরা, ও আমার জাতি, তোমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইবাদত করবে, সিজদা করবে, নামাজ আদায় করবে, ইবাদত করবে একজনের, তিনি কে? দুই, ওয়াজতানিবুত তাগুত, এবং শয়তান থেকে পরহেজ থাকবে। শয়তান কয় প্রকার? দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা হলো জিন শয়তান, একটা মানুষ শয়তান। জিন শয়তান মানুষের এখানে ঢুকে, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে ঢুকে মানুষকে ওয়াসওয়াসা দেয়। আর মানুষ শয়তান আমার মতো, আপনার মতো, হাত আছে, পা আছে, চোখ আছে, মাথা আছে, সবকিছু আছে। এই মানুষ শয়তান থেকে পরহেজ থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। এই মানুষ শয়তান চিনার উপায় হলো, যেই মানুষটা প্ররোচনা দিয়ে আপনাকে বেনামাজি বানাইতেছে মানুষ শয়তান। যেই মানুষটা প্ররোচনা দিয়ে আপনাকে সিগারেট খাওয়া শিখাইতেছে, আপনাকে গাঁজা খাওয়া, হিরোইন খাওয়া শিখাইতেছে, মদ খাওয়া শিখাইতেছে, এটা মানুষ শয়তান। যেই মানুষটা প্ররোচনা দিয়ে আপনাকে চুরি করা, ডাকাতি করা শিখাইতেছে, সেটা হলো মানুষ শয়তান। ওয়াজতানিবুত তাগুত। উভয় প্রকার শয়তান থেকে পরহেজ থাকতে হবে।